কাউকেই আজকের যুগে আপনি আপনার চরম শত্রু ভাববেন না। শত্রু নিমেষে বন্ধু হয়ে যেতে পারে, বন্ধু নিমেষে শত্রু হয়ে যেতে পারে। বন্ধুত্ব আর শত্রুতা পুরোটাই কাল্পনিক। যাকে শত্রু ভাবছেন সে যদি আপনার একটা উপকার করে, আপনার সঙ্গে একটা ভালো ব্যবহার করে, দেখবেন আপনি বলবেন ওর মতো ভালো লোক নেই, আমি চিনতে ভুল করেছিলাম। আর আপনার বহুদিনের বন্ধু বিপদের সময় পাশে দাঁড়াবে না, বাজে কথা বলবে, অভিযোগ করবে, আপনি দেখবেন বলবেন ওর চেয়ে শত্রু আমার কেউ নেই। তাহলে ব্যাপারটা এরকম। তাই সবার প্রতি একটা সমভাব পোষণ হোক। আর আজকে যে যুগ চলছে, পৃথিবীটাই স্বার্থপর, কাউকে বন্ধু ভাবার নেই, কেউ আপনার আপন নয়। সবাই নিজের নিজের মতো ভাব নিয়ে চলছে, আর প্রতিটা মুহূর্তে আপনাকে সবাই মাপছে, আপনাকে মেপে যাচ্ছে। কেউ বন্ধু নয়, কেউ শত্রু নয়। আপনার চলাটা এইভাবে ভাবে কৌশলে পাঁকের মধ্যে পাঁকাল মাছের মতো আপনি চলবেন। ঠিক আছে? আর প্রত্যেকটা মুহূর্তে জীবনে দেখুন, আপনজন বলে সত্য, কয়েকটা সত্যকে স্বীকার করবেন, আপনজন বলে কেউ নেই। আপনজন বলে কেউ নেই। যাকে আপন ভাববেন, মায়া, এই মায়ের বন্ধনে জড়ানোর চেষ্টা করবেন, সেই মনে রাখবেন আপনার বুকে একটা বড় তলোয়ার গুজে দেবে। আগেকার দিনে বলো তো ছুরি দেবে, আমি বলি তলোয়ার গুজে দেবে। যাকে আপনি হৃদয়ে স্থান দেবেন, সেই হৃদয় ভেঙে খান খান করে দেবে। তাহলে সবার সঙ্গে একটা অভিনয় চলছে জীবনের, এই সার সত্য, চির সত্যটাকে সবসময় আপনারা মনে রাখুন যে একটা অভিনয় চলছে। আর সেই অভিনয়ের মধ্য দিয়ে আমরা প্রত্যেকেই নাটকটায়, জীবনের নাটকে সেই শেষ যবনিকা পতন যতক্ষণ না হচ্ছে অভিনয় করে যাব। আর যারা মিথ্যে অভিনয় করছে তাদের সঙ্গে আমিও মিথ্যে অভিনয় করব, যে যেমন তার সঙ্গে সেইভাবে চলবো। এইভাবে চলা বলা হোক। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। কথাগুলো যদি মনে হয় আপনার মনকে নাড়া দিয়ে গেল, প্রত্যেকে ভিডিওটার সঙ্গে থাকুন। পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন। অনেক অনেক ভালো থাকুন। নমস্কার।